ঋতুর একটি লেখাপড়া জানা শিক্ষিতা আধুনিক মেয়ে। সে কলকাতার একটি বড় কোম্পানিতে চাকরি করত। একদিন ঋতুর বাবা মা ভাবল ঋতুর বিয়ের বয়স হয়ে গেছে, এখন তাকে বিয়ে দেওয়া উচিত। দেখ মা, তুই লেখাপড়া শেষ করে এবার চাকরি করছিস, তাতে আমরা খুবই খুশি। কিন্তু এবার তোর বিয়ের বয়স হয়েছে। আমি আর তোর মা চাই তুই এবার বিয়েটা করে নে। ঠিক আছে বাবা, তোমরা যা চাও তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বিয়ের পরেও চাকরিটা করতে চাই। এই শর্তে যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে আমারও কোনো প্রবলেম নেই। তারপর একদিন পাত্রপক্ষ ঋতুকে দেখতে আসলো। পাত্রের নাম সৌরভ। পাত্রপক্ষের ঋতুকে দেখে খুব পছন্দ হয়ে গেল। ঋতুমাকে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে সামনের মাসে ঋতু আর সৌরভের বিয়ের দিনটা পাকা করে ফেলি। না 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 অবিনাশ বাবু, কি যে বলেন আপনি! আমাদের কেন আপত্তি থাকবে? এ তো আমাদের পরম সৌভাগ্য যে আমাদের মেয়ের জন্য আমরা সৌরভের মতো একটা ছেলেকে জামাই হিসাবে পাচ্ছি। তবে আমাদের একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। রিকোয়েস্ট? কিসের রিকোয়েস্ট? আপনারা তো জানেনই যে ঋতু একটা অফিসে চাকরি করে। বিয়ের পরেও সে চাকরিটা করতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না, ঋতুর চাকরি করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ বরুণ বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। ঋতুময়ের চাকরি করা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কি বলো সুধা? বৌমার চাকরি করা নিয়ে আমারও কোনো আপত্তি নেই, তবে আমি সারা জীবন ধরে সংসার সামলে এসেছি। এবার আমার একটু বিশ্রাম চাই। বৌমা চাকরি করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বৌমাকে রান্না করে খাওয়াতে পারবো না। রান্না বান্না আর বাকি সংসারের সমস্ত দায়িত্ব বৌমাকেই নিতে হবে। এ তুমি কেমন কথা বলছো সুধা? আমি ঠিকই বলছি। সুধার এমন কথা শুনে সবাই খুব অবাক হয়ে গেল। তখন সবাই মিলে আলোচনা করে ঠিক করল যে একটা কাজের লোক রাখা হবে। সে সংসারের সমস্ত কাজ করবে, যাতে করে ঋতুর চাকরি করতে কোনো অসুবিধা না হয়, আর সুধাকেও সংসারের কাজে জড়িয়ে পড়তে না হয়। তারপর কিছুদিনের মধ্যেই ঋতু আর সৌরভের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে বেশ সুখে শান্তিতেই দিন কাটছিল ঋতুর শ্বশুর বাড়িতে। সে সময় মতো অফিস যাচ্ছিল আর কাজের মেয়ে টুম্পা সব কাজ করছিল। টুম্পা সময় মতো সব কাজ শেষ করে রান্না করে রেডি করে রাখত। এইভাবেই দিন কাটছিল ঋতুর। কিন্তু সমস্যা হতো যখন টুম্পা ছুটি নিত। একদিন টুম্পার খুব শরীর খারাপ থাকায় সে কয়েকদিনের ছুটি নিল। তখন ঋতুকে সমস্ত কাজ করতে হতো। সারাদিন ধরে অফিসের কাজ, তারপর বাড়ি ফিরে সংসারের কাজ। জীবনটা আমার শেষ হয়ে গেল। আর মহারানীকে দেখো, পায়ের ওপর পা তুলে বসে সিরিয়াল দেখছে। ছেলে বিয়ে দিয়ে বউ তো আনেনি, যেন কাজের লোক নিয়ে এসেছে। একটু যদি আমার কাজে সাহায্য করে, তাতে কি ওনার হাতটা ক্ষয়ে যাবে? এমনই রাগে গজ গজ করতে করতে ঋতু রান্নাঘরে রান্না করছিল। এমন নয় যে ঋতুর শাশুড়ি কিছুই শুনতে পাচ্ছিল না। ঋতুর শাশুড়ি সুধা সবই শুনতে পাচ্ছিল, কিন্তু সে কোনো কথার উত্তর দিচ্ছিল না। শাশুড়িকে এভাবে চুপ করে বসে থাকতে দেখে ঋতুর রাগ আরো বেড়ে গেল। ঋতু যখন অফিসে থাকে তখন তার শাশুড়ি যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখে, কিন্তু ঋতু ফেরার পর সংসারের সমস্ত দায়িত্ব ঋতুর ঘাড়ে ছেড়ে তার শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখত। রান্নার কাজে ঋতুকে কোনো সাহায্য করত না। সমস্ত কাজ শেষ করে ঋতু তার মায়ের সাথে ফোনে তার শাশুড়ির নামে নালিশ করত। এটা করে তার মনে একটু শান্তি হতো। কিছুদিন পর ঋতুর ভাই অনিকের বিয়ে ঠিক হলো। অনিকের হবু স্ত্রী আয়েশাও চাকরি করত। এটা জানার পর ঋতুর মা বলল,
আমি বাবা অন্য শাশুড়িদের মতো নই। আমার বৌমা যদি চাকরি করে তাতে আমার কোনো আপত্তি নেই। আর এতদিন ধরে তো সংসার করেই এসেছি, এখনও করতে পারবো। নিজের মেয়েকে যদি রান্না করে খাওয়াতে পারি তাহলে ছেলের বউকেও খাওয়াতে পারবো। তোমার কোনো চিন্তা নেই মা, সংসারের সমস্ত দায়িত্ব আমার। মায়ের কথা শুনে ঋতুর গর্ববোধ হলো। সে মনে মনে ভাবল, তার শাশুড়িও যদি তার মায়ের মতো হতো তাহলে তার কোনো দুঃখ থাকতো না। কিছুদিনের মধ্যে অনিক আর আয়েশার বিয়ে হয়ে গেল। বিয়ের পর আয়েশার শাশুড়ি অর্থাৎ ঋতুর মা পার্বতী আয়েশাকে কোনো কাজ করতে দিত না, নিজে সংসারের সমস্ত কাজ করত। আর আয়েশাকে তার পছন্দের খাবার বানিয়ে খাওয়াতো, তার অফিসের জন্য লাঞ্চ বক্স রেডি করে দিত। আয়েশাকে সংসারের কোনো কাজই করতে হতো না। এভাবেই কিছুদিন চলার পর আয়েশার অভ্যাস হয়ে গেল কোনো কাজ না করার। এখন সে ঘরের ছোট বড় সমস্ত কাজ তার শাশুড়িকে দিয়েই করায়। মা, উমা, এক গ্লাস জল দিন তো। একদিন ঋতু তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। জানিস ঋতু, সারাদিন ধরে সংসারের কাজ করতে করতে আমি আর পারছি না। কি হয়েছে মা, এরকম বলছো কেন? কোনো সমস্যা হয়েছে? তোর বৌদি সংসারের একটাও কাজ করে না। এক গ্লাস জল খাওয়ার দরকার হলে সেটাও আমাকে দিয়ে যেতে বলে। আমি এখন বাড়ির কাজের লোক হয়ে গেছি। তুমি দাদার সঙ্গে এই ব্যাপারে কথা বলছো না কেন? দাদার সঙ্গে কথা বলো, দেখো সব ঠিক হয়ে যাবে। তোর দাদাকে কি বলবো, দোষ তো আমারই। আমি আগ বাড়িয়ে বলেছিলাম সংসারের সমস্ত কাজ আমি করব, তোমাকে কোনো কাজ করতে হবে না। এখন কাজ না করাটাই তার অভ্যাস হয়ে গেছে। সকাল সকাল উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানাই, তোর দাদা বৌদির অফিসের জন্য লাঞ্চ বক্স রেডি করি, বাড়ির সমস্ত কাজ করি। তারপরেও যদি কোনো কাজে একটু দেরি হয় তাহলে আমাকে সাহায্য করা তো দূরের কথা, উল্টে আমাকে কথা শোনাই। তোর বাবাও আমাকে বারবার করে বারণ করেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি। এখন তার ফল ভোগ করছি, বাড়ির কাজের লোকের মতো হয়ে আছি। একটা কথা বলবো ঋতু, কিছু মনে করিস না। তোর শাশুড়ি যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। তোর শাশুড়ি যে বলেছিল বৌমাকে ভাত রেঁধে খাওয়াতে পারবে না, একদম ঠিক কথা বলেছে। এটার জন্য তাকে হয়তো তোর কাছে কটু কথা শুনতে হয়েছে, কিন্তু তার আত্মসম্মানটা তো রক্ষা পেয়েছে। আমাকে দেখ, আমার তো আর কোনো আত্মসম্মানই রইল না। ঋতু বাইরে এসে শুনতে পেল তার শ্বশুর শাশুড়ি কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছে। চলো না, আমরা কাশ্মীর থেকে ঘুরে আসি। আমার কত দিনের স্বপ্ন বরফ দেখার। সারা জীবন তো সংসার করতে করতে কাটিয়ে দিলাম, কবে মরি কবে বাঁচি, শেষ বয়সে একটু বরফটা অন্তত দেখে আসি। বুড়ো বয়সে এখন বরফ দেখতে যাওয়ার শখ হয়েছে? তুমি তো বাতের ব্যথায় নড়তেই পারো না। এসব শুনে ঋতুর রাগ হলো না, বরং সে নিজেও বলতে শুরু করলো। মা তো ঠিকই বলেছেন বাবা, সারা জীবন তো আপনারা সংসার, ছেলে মেয়ে এসব নিয়েই কাটিয়ে দিলেন। এবার একটু নিজেদের মতো করে সময় কাটান।